হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল স্নান করে আমরা কিন্তু চলে গেছিলাম মায়ের কাছে। তো মায়ের কাছে আজকে গেছিলাম, অবশ্যই সেটা তোমাদের সাথে বলবো কেন গেছিলাম। তো যাই হোক, মায়ের কাছে ফুল মালা ফল সব কিছু নিয়ে আর কি মাকে পুজো দিলাম। আর জানো তো, আজ কিন্তু কোনো শনিবার মঙ্গলবার ছিল না, আমরা যেদিন গেছিলাম ছিল সোমবার। তো ওই দিনটা কোনো মায়ের মন্দিরে সেরকম কোনো ভিড় ছিল না। আর সত্যি কথা বলতে, এত মন তৃপ্তি করে, মন শান্তি করে মায়ের কাছে পুজো করলাম, মায়ের কাছে অনেক কিছু কামনা করলাম, বললাম মাকে, মায়ের কাছে কিছু মনের কথা বললাম। তো সেগুলো বলার পর তো তারপরে ঠাকুর মশাই আর কি চলে এসছে, মানে পুজো করতে। তারপরে মায়ের পুজোটা শুরু করে দিয়েছে। তো আমরা মায়ের পুজোটা বসে বসে আর কি দেখছিলাম। আর সত্যি কথা বলতে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলছিলাম যে, মা, তুমি সকলের মনস্কামনা পূর্ণ করো, আমাদের মনস্কামনা পূর্ণ করো, সকলের ভালো রেখো, সুস্থ রেখো। আর আমি কেন গেছিলাম, চলো সেটা তোমাদের সাথে নয় শেয়ার করি। তো আমাদের আজকে একটা গাড়ি নেওয়া হয়েছিল। তো সেই গাড়িটায় আর কি মায়ের কাছে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। কেননা পুজো না দিয়ে তো গাড়িটা রোডে তুলি না। তো সেই কারণে আর কি মায়ের কাছে পুজো দিয়ে, আর ব্রাহ্মণ সত্যি কথা বলতে এত সুন্দর করে পুজোটা করছিল, গাড়ির পুজোটা ভীষণ ভালো লাগছিল দেখে। মানে এরকম গুছিয়ে অনেকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে পুজোটা সেরে দেয়, তো খুব সুন্দর করে পুজোটা করছিল। তো দেখে ভীষণ ভালো লাগলো। তারপরে আর কি ছেলে নারকেলটা ফাটিয়ে চাকায় আর কি জল দেওয়ার নিয়ম আছে। আর এদিকে মেয়ের একটা মানসা ছিল করা মায়ের কাছে, তো সেটা পূর্ণ হয়েছে। তো সেই কারণে মেয়ের ভাড়াটা আর কি মেয়ে নিজে হাতে খুলে দিল। তারপরে আমরা পুজো সেরে বাড়ি চলে আসলাম। কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই বলো। টাটা।